মান্না নামাজ পড়তো, খলিল ভাই নামাজ ছাড়া থাকতো না। দিলদারা দেখতাম ধর্মভীরু, নামাজটা পড়তে হইব না, নামাজটা পড়ে নেই। এটিএম ভাই সবসময় দেখতাম মাথায় টুপিটা আছে, তসবিটা আছে। নামাজ পড়ার তাগাদাটা বাপও এরকম তাগাদা দিত না। মানুষ এমনি বড় হতে পারে না বাবু, আল্লাহর সাহায্য লাগে। এই চলচ্চিত্রের মানুষকে মানুষ যে খারাপ বলে, এটার ধারণা আমি একটু পাল্টা দিই। কিরকম ধারণা পাল্টা দেব, যে যেমন এটিএম ভাই ওদের থেকে আসি, এটিএম ভাই সবসময় দেখতাম বাড়িতে গেল মাথায় টুপিটা আছে, তসবিটা আছে। আমি আর আবু শরীফ সবসময় ওই গান্ডারের বাড়িতে যাইতাম। আর এটিএম বাইরে ফেরে এটা তো দেখলামই, কোনো আউটডোরে গেলে নাদির মিয়া নামাজ পড়বেন। এই যে নামাজ পড়ার তাগাদাটা, এটা আমার মনে হয় তো আমার বাপও এরকম তাগাদা দিত না। আর এটা সাথে থাকলে এখন বন্ধ রাখেন, একটু নামাজ পড়ে নেই আমি, চলেন নামাজ পড়েন। খলিল ভাই নামাজ ছাড়া থাকতো না। আমার দেখা পড়তে দিলদারা দেখতাম, আউটডোরে গেছি, অনেক থাকছি দিলদারের সাথে, অনেক ছবি আমি করছি। সকালবেলা মেকআপ করতে ডাকতো, মেকআপ প্যান, বা আমরা যাইতাম, দিলদার ভাই উঠেন না, দাঁড়ান, দমক দিত একটু, দাঁড়ান না, কি খালি শুটিং করলে হইব, আমাকে কী করবেন, এখনও খান নাই, নাস্তা গাড়ি করে, নামাজটা পড়তে হইব না, নামাজটা পড়ে নেই। দেখেন কীরকম আসল দিলদার, ধর্মভীরু, ধর্মের প্রতি কত অগাধ বিশ্বাস ছিল। মানুষ এমনি বড় হতে পারে না বাবু, আল্লাহর সাহায্য লাগে, সহযোগিতা লাগে। আল্লাহ করে বড় এমনি বানায় দেয় না, বুঝছেন? এটা হলো দিলদার। মান্না নামাজ পড়তো, ওর সমবেতের দিন সারা রাত ঘুরতো, মানুষের হেল্প করতো। তো যারা এগুলো করতো ওরা কিন্তু ভালো আছিলো এবং ভালো থাকবে। এই পারে তো ভালো আছিলই, ওই পারে গিয়েও ওনারা ভালো থাকবো।